ইতিমধ্যেই গোটা বাংলাদেশ রাজধানী সহ সর্বত্র মানুষের মধ্যে যে সাড়া, যেই উপস্থিতির সম্ভাবনা, আমরা আশা করছি আগামী 19শে জুলাই সরোয়ার্দীর এই সমাবেশ মহাসমুদ্রে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এবং আজকের জনতার এই সমাবেশ হচ্ছে অবিলম্বে নির্বাচনের একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এই সমাবেশের দাবি হচ্ছে সকল গণহত্যার বিচার করতে হবে। এই সমাবেশ হচ্ছে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই সমাবেশ হচ্ছে অবিলম্বে পিআর পদ্ধতির মাধ্যমে সকল দল মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকারকে নিশ্চিত করতে হবে। এই সমাবেশ হচ্ছে আমাদের প্রবাসীদের ভাইদের যাদের রেমিটেন্স যোদ্ধা তাদের ভোটের অধিকারকে নিশ্চিত করতে হবে। এই গণসমাবেশ হচ্ছে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বিগত দিনে হাজার হাজার মানুষকে যে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং গোটা যুবক সমাজকে, ছাত্র সমাজকে যেভাবে আহত এবং পঙ্গু করে দিয়েছে, সেই খুনি ফ্যাসিস্টদের বিচার হতে হবে। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী 19শে জুলাই সরোয়ার্দীর সমাবেশ একটি মহাসমুদ্রে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এই জন্য সমাবেশে আজকে কাওরান বাজারের এলাকাবাসীর মধ্যে আমরা লিফলেট বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা সবাইকে সাথে নিয়ে প্রতিটি পাড়া মহল্লায়, গাড়িতে, বাড়িতে, সর্বত্র আমরা এই আহ্বান তুলতে চাই যে এক সাগর রক্তের পাড়ি দিয়ে আমরা 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার জীবন দেওয়ার গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে আর খুন খারাপি, সন্ত্রাস, অপকর্ম আমরা হতে দেব না। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সত্যপন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি শ্রেষ্ঠ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আসুন 19শে জুলাই এই সমাবেশকে বাস্তবায়ন করবার জন্য আমাদের প্রতিটি নেতাকর্মী, সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, শহরে বন্দরে আমরা আমাদের নিরন্তর দাওয়াতি কাজ, আমাদের ডাক্তার শফিক রহমান আগামী 19 তারিখ জাতির উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যেই নির্দেশনা, যেই আহ্বান তিনি জানিয়েছিলেন, আমরা তার ভিত্তিতে আমরা ভূমিকা পালন করেছিলাম। আবার এই বিপ্লব পরবর্তী 1 বছরের বাংলাদেশে দাঁড়িয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আমির জামাত ডাক্তার শফিক রহমান তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের অন্যান্য জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আসুন সেই সমাবেশ বাস্তবায়নের জন্য, সফল করবার জন্য, শান্তিপূর্ণভাবে ঢাকাবাসীকে, দেশবাসীকে অংশগ্রহণ করবার জন্য আমরা আজকে লিফলেট বিতরণ করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।